তো গাইস চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। প্রত্যেক দিনের মতন সকালবেলা ফ্রেশ হয়ে প্রথমেই চা বানিয়ে নিলাম। আর আমার লাল চাটা একদমই ভালো লাগে না, দুধ চাটা ভালো লাগে। আবার আমার শাশুড়ি মায়ের লাল চাটা ভালো লাগে। তারপর বরকে চা দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে সকালবেলার দিকে সবার আলাদা আলাদা খাবার লাগে। যেমন আমি খাই নিমকি, বর খায় প্যাটি, শাশুড়ি খায় মুড়ি, আর ননদ খায় বিস্কুট। আবার আমার শ্বশুর মশাইয়ের কোনো ফ্যাকনা নেই, যেটাই দিব ওটা দিয়ে খেয়ে নিবে। তারপর চা খেয়ে চলে আসলাম বিছানা ঝাড়তে। আর দেখো ছেলে আমার নাচতে শুরু করে দিয়েছে। আর বিছানা ঝাড়ার পর ডেলি ছেলে আমাকে এই যে যতগুলো দেখছো সব আমাকে নিচের থেকে উঠাতে হেল্প করে। আর দেখো বালাপোস্টটা তো ভারী, উঠাতে পারছে না, তাই ওর বাবাকে বলছে বাবা উঠিয়ে দাও বলে আবার নিজেই উঠানোর চেষ্টা করছে। তারপর সব কাজ কমপ্লিট করে চলে আসলাম ভাত খেতে। ওদিকে বরকে ভাত দিয়ে আমি খেতে বসে। আর রান্না কিন্তু আজকে শাশুড়ি মাই করেছে। আজকে রান্না হয়েছিল ছোলা দিয়ে কচু, পেঁপে দিয়ে ডাল আর চিকেন। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেল বেলার দিকে একটু সেলাই করতে বসেছি। পয়লা বৈশাখের জন্য যে কুর্তি আর নাইটি নিয়েছিলাম ওগুলাই ফিটিংস করতে বসেছিলাম। দেখো কুর্তিটা ফিটিংস করে নিয়েছি, তারপর নাইটি গুলো ফিটিংস করে পরে দেখছিলাম ঠিকঠাক হয়েছে কিনা। আর এই নাইটিটা আমার ঠাম্মা শাশুড়ি দিয়েছে, দেখো কত সুন্দর নাইটিটা। আর একটা শাশুড়ি মা দিয়েছে, আর একটা আমি নিজেই নিয়েছি। আর এদিকে শাশুড়ি মা দেখছে নাইটির হাইটটা ঠিক আছে কিনা। এদিকে সেলাই করতে করতে প্রায় আমার 2 ঘন্টারও বেশি লেগে গিয়েছে। যেহেতু সবার কাপড় একবারে নিয়েই সেলাই করতে বসেছিলাম, তাই একটু টাইমটা বেশি লেগে গিয়েছে। তারপর ঘরে এসে যে এতগুলো কাপড় দেখছো সব একে একে আলনাতে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখি বর ম্যাগি বানিয়ে রেখেছিল, খিদেও পেয়ে গেছিল, তাই ম্যাগি খেয়ে নিলাম। তারপর দেখি শাশুড়ি মা ছোলা ভেজেছে মুড়ি দিয়ে খাবার জন্য। তো আমি আর খাই নাই, যেহেতু একটু আগে ম্যাগি খেয়েছি, এটা বরের জন্য নিয়েছিলাম। তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে।